ছিল যে এই প্রোগ্রাম যেন আমরা করতে না পারি তার জন্য স্বচ্ছ ভারতের নামে বিভিন্ন জায়গায় জমায়েত করে আমাদের লোকদের বাধা দেওয়া একটা প্রস্তুতি শুরু হয়েছে এবং সকাল থেকে তার একটা প্রক্রিয়াও বিভিন্ন জায়গায় দেখা গেছে। তারপরেও আমরা এসডি সাহেবকে বলেছিলাম যে আমরা সমস্ত বাধা অতিক্রম করে কর্মসূচি আমরা করবই, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন। এসডিপি সাহেব বলছে আমরা অবশ্যই আপনারা প্রোগ্রাম করুন, যত আক্রমণেই আসুক বা যত অসুবিধায় থাকুক আমরা আপনাদের প্রোগ্রামের পারমিশন দিলে সেই প্রোগ্রাম আমরা করব, এবং আপনি যদি আজকে বলেন আজকে একটা ফার্দার নতুন ডেট নিতে পারেন, কিন্তু আপনাদের যখনই প্রোগ্রাম করবেন আমরা সেই প্রোগ্রাম আপনাদেরকে করতে সহযোগিতা করব, সর্বোচ্চ ব্যবস্থা আমরা করব। ফলে পুলিশের সর্বোচ্চ আধিকারিকের এই অনুরোধ রক্ষা করা এবং সার্বিকভাবে গতকাল পুলিশের মোরাল ব্রেকডাউন যেভাবে করে দেওয়া হয়েছে আমাদের বিলোনিয়ায়, এইরকম একটি পরিস্থিতিতে আমরা পুলিশের এই অনুরোধ রক্ষা করতে আজকের কর্মসূচি আমরা বাতিল করছি। কিন্তু এটা আজকে একটা বিশেষ ইনসিডেন্ট, সে কারণে আমরা এটা করেছি। আপনারা জানেন অতীতেও এরকম বাধা হয়েছিল, কিন্তু আমরা প্রোগ্রাম করেছি। ফলে আগামী দিন আমাদের প্রোগ্রাম চলতে থাকবে শত বাধা অতিক্রম করেও, এবং আমরা মনে করি বাধা দিয়ে আমাদের প্রোগ্রামকে আটকে রাখা যাবে না। দ্বিতীয়ত যেটা আমরা বলতে চাইছি যে রাজ্যেও এবং আমাদের বিলোনিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ক্রমাগত করছে, এবং সেই ক্রমাগত পরিস্থিতির অবনতি করার পেছনে প্রধানত যেই সমস্যা সেটা হচ্ছে আমরা মনে করি যে প্রশাসনকে এমনভাবে তৈরি করা হয়েছে দলদাসে পরিণত করবার একটি প্রবণতা থেকেই কার্যত আজকে এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। আমরা সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষের সৌবুদ্ধি সম্পন্ন শান্তিকামী মানুষের কাছে আবেদন করব এই ধরনের ঘটনা পরিহার করে বিলোনিয়া একটি সুনাম আছে, এই জেলার একটা সুনাম আছে, আমাদের রাজ্যের একটা সুনাম আছে, যে আমরা সেই সুনাম রক্ষা করে আমরা শান্তিপ্রিয় নাগরিক হিসাবে আমরা যেন পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মানুষের সাধারণ জীবনযাপনের উপর হস্তক্ষেপ কোনো স্তরফই যেন ঘটতে না পারে, কোনো দিক থেকেই যেন হতে না পারে, তার জন্য আমাদের প্রচেষ্টা জারি থাকবে। মানুষ তার পাশে এগিয়ে আসবেন এই অনুরোধ আমরা মানুষের অভিনন্দন। আপনারা শুনেছেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক বিজয় তিলক বলেছেন আজকে মতাইতে আমাদের পার্টির একটি সভা ছিল, আমাদের বিরোধী দলনেতা এবং পলিট ব্যুরোর সদস্য রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী সেখানে থাকার কথা, তাকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এবং আপনারা জানেন এও যে গতকাল রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে পুলিশের বড়বাবুর উপর আক্রমণ হয়। এই ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এসডিপিও সাহেবের সঙ্গে আমরা দেখা করি। এসডিপিও সাহেব আমাদের জানান যে আজকে আপনাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আপনারা যদি অন্য কোনো দিন স্থগিত করেন তাহলে অসুবিধা আমাদের আজকে যেটা তৈরি হয়েছে সেই অসুবিধা বাদ দিয়ে আমরা একটা ভালোভাবে আপনাদের সভা করতে আমরা ভূমিকা নিতে পারবো। গতকাল থেকে আমাদের পুলিশ স্টাফ থেকে শুরু করে এখানেও বিভিন্ন আছেন, তারা বিভিন্নভাবে টায়ার্ড, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অসুবিধার মধ্যে চলছে, আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। ফলে এরকম একটা পরিস্থিতি আপনাদের কর্মসূচি সেখানে আপনারা স্থগিত করে অন্য আরেকদিন করব। আমরা প্রথমত যেটা বলতে চাইছি যে গতকাল পুলিশের উদ্দীপনা থানার সর্বোচ্চ অফিসারের উপর যেভাবে ন্যাক্কারজনকভাবে এটা আক্রমণ সংঘটিত হয়েছে তা নিন্দনীয়। এটাকে নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের আর কি বলা যাবে আমরা বলতে পারছি না। এই ধরনের আক্রমণ হওয়ার পেছনে আমরা প্রধানত মনে করি রাজ্যে গত 8 বছর ধরে যেই শাসন চলছে, প্রতিদিন একটু একটু করে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে কাজ শুরু হয়েছিল সেই কাজের প্রতিফলন ঘটতে শুরু করেছে। এবং আজকে আপনারা জানেন আমরা বলেছিলাম শুরুতেই যে বামপন্থীদের উপর আক্রমণ আমাদের কর্মসূচির উপর আক্রমণ দিয়েই শেষ হবে না, এটা সাধারণ মানুষ এমনকি প্রশাসন রেহাই পাবে না। এবং রাজ্যের সর্বত্র আমরা লক্ষ্য করছি আজকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা রেহাই পাচ্ছেন না। কোথাও ইঞ্জিনিয়ার, কোথাও বিডিও সাহেব, কোথাও এসডিও সাহেব, কোথাও ডিএম সাহেব আজকে আক্রমণের মুখোমুখি হচ্ছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে রাজ্য প্রশাসনে যারা আছেন তারা যদি শাসক দলের দলদাসে পরিণত না হন, তিনি যে কোনোভাবেই আক্রমণের মুখোমুখি হবেন। এই যে পরিবেশ তৈরি করা হয়েছে তারই প্রতিফলন ঘটেছে গতকালকে। শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এই ধরনের ঘটনা, ওসির উপর যে আক্রমণ,
এটা নিন্দনীয়, আমরা নিন্দা জানাচ্ছি এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলছি। পাশাপাশি আমরা এটা আপনাদের জানাই যে আজকের এই কর্মসূচি আমাদেরকে যেভাবে অনুরোধ করা হয়েছে পুলিশের তরফ থেকে, সেই অনুরোধকে রক্ষা করতে গিয়ে আমরা বলেছি আজকে আমরা আপনাদের অনুরোধে প্রোগ্রাম আমরা বাতিল করছি, কিন্তু আমরা প্রোগ্রাম করব, আমরা প্রোগ্রামের জন্য প্রস্তুত।